এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এক জায়গায় বের হতে যাচ্ছি আর সবাই দেখো স্নান টান করে রেডি হচ্ছে আর আমি এখন চট করে স্নান করতে চলে যাচ্ছি। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বের হবো। আর এই যে গলারটা কিনেছিলাম কালকে, তোমাদেরকে দেখানো হয়নি, দেখো যে এই গলারটা কিনেছিলাম। তো আজকে সবাই পুঁথির গলার পরেছি। তো আমি এই লংটা পরেছি, আমার মাও পরেছে, আর এই যে বৌদিও পরেছে এই গলারটা, যে কালকে যেটা নেওয়া হয়েছে। বৌদিকে অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমার বোন তো এখনো রেডি হচ্ছে। ওই যে আমার বাবাই সোনা, আর বাবাই সোনার সাথে অনশু ড্রেসের ম্যাচ হয়েছে। দেখো অনশু আর বাবাই কিন্তু একই কালার ড্রেস পরেছে, আর মা একটু বাথরুম দিকে গিয়েছে। তো চলো, একদম সিম্পল লুক। চলো বের হবো। ঘর থেকে বেরোবার সময় কাপড়গুলো নিয়ে বেরোয়েছে মা, যে কাপড়গুলো লাড়ছে, মানে আমাদের স্নানের কাপড়গুলো ধোয়া হয়েছে যে, সেগুলো আর কি। চা খেতে এসেছি, এখানে পরোটা খাবো এখন। এই যে বোনকে এক প্লেট দিয়ে গেছে লাচ্ছা পরোটা। এখানে দেখো মিষ্টি আছে, কি সুন্দর সুন্দর পরোটা, পুরি আর চা নেবো এখন। না না, আমরা পরোটাই খাবো। মিষ্টি এখানে অনেক সুন্দর লাগছে দেখতে, মিষ্টির ভান্ডার। বাবাই যেটা সাদা মিষ্টি ভালো পায়, বাবার চোখের সামনে মিষ্টি। খেয়ে নিয়েছি, কিন্তু বাবার জন্য একটু গরম জল পাচ্ছি না। আর এখানকার দোকানের মানুষগুলো এত মানে লেত্রা ব্যবহার, গরম জল দিবে তো নাই, আরো 10 কথা শুনিয়ে দেয়। আর দোকানে ঢুকতেও মানা তাদের, এমন ব্যবহার, ভালো ব্যবহার না এখানের মানুষ। তো চলো বাবার জন্য গরম জল খুঁজছি, কারণ বাবাই তো 12 মাস গরম জল খায়। আমরা একটা গাড়ি ঠিক করেছি, আমরা আশেপাশে মন্দির কিছুটা ঘুরে আসি। তো জানি না কয়টা মন্দির নিয়ে যাবে, 5-6টা মন্দির বলেছে আর কি। আর মাতারা আসছে, পিছিয়ে আছে। অনেকক্ষণ থেকে গাড়ি খোঁজাখুঁজি করছিলাম, তো টাইম অনেকখানি চলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে 10 কথার 1 কথা, গরমই নেই। গরম নেই মানে গরম একদম কমই নেই। আমাদের ডিফুর থেকে, আমাদের আসাম থেকে তো এখানে গরম একদম কম। কিন্তু অনেকে ভয় দেখিয়েছিল, এই গরমে যাবি, দেখিস কি হয়ে যাবে, জ্বলে যাবে, এটা হয়ে যাবে। কিচ্ছু নেই, কিছু নেই, অনেক ভালোই লাগছে। আর আমাদেরকে দেখেও তো বুঝতেই পারছে একদম মানে খাওয়া টামা নেই এত একটা। জুতা অটোতে সব হলো। আমার বিপত্তারিণী মন্দির আমরা ফার্স্ট ঘুরতে বেরিয়েছি, যে ফার্স্ট এই মন্দিরেই ফার্স্ট দর্শন করছি। আর এই যে খালি পায়ে হাঁটছি, চপ্পল খুলে এসেছি। ঘুরতে এসে যে প্রথম মন্দিরটা দর্শন করছি, তো এই মন্দিরটা হলো বিপত্তারিণী মন্দির। তো দেখো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে হলো বিপত্তারিণী মন্দির। বিপত্তারিণী মায়ের সাথে কিন্তু জগন্নাথ বাবাও রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। আমি একদম ফ্রন্ট থেকে ক্যামেরা করছি আর কি। আবার কিছুটা মন্দিরে তো আবার মোবাইল অ্যালাউড নেই, তো যতটা মন্দিরে মোবাইল অ্যালাউড আছে ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলে যাবে এখন বিপত্তারিণী মন্দির থেকে অন্য জায়গায়। বিপত্তারিণী মন্দির থেকে বের হয়ে আমরা অন্য আরেক জায়গায় চলে যাচ্ছি। চলে এসেছি গৌর বিহার আশ্রম। তো এই মন্দিরটাতে নাকি গুপ্ত বৃন্দাবনও আছে। তো গুপ্ত বৃন্দাবনের লুকসটাই দেখবো, কারণ আমি তো বৃন্দাবন যেতে পারিনি। বৃন্দাবনের কিছুটা অংশ এখানে দেখতে পাবো এই বলেছে আমার মা, কারণ আমার মা তারা তো বৃন্দাবন গিয়ে এসেছে। এখানে লাইন ধরেছি আমরা, গৌর বিহার আশ্রম, মানে এই যে এটা অনেক লম্বা চড়া লাইন। গাইস, আমরা ঢুকে পড়েছি গৌর বিহার আশ্রমে, আর এই জায়গাটাকে বলে গুপ্ত বৃন্দাবন। তো বৃন্দাবনে যারা তোমরা যেতে পারোনি, তারা একটু বৃন্দাবনের একটু লুকস দেখতে পাবে।
দেখো এইখানেও আমরা ঘুরতে এসে বাবার জন্য পেয়ে গেলাম বাবার ফেভারিট জিনিস। এইখানেও একটা ছোট্টখাটো মেলার মতনই বলতে পারো, গাড়ি টাড়ি আছে বাচ্চাদের জন্য। তো এখানে তো দেখো বড়রা এসে ভালোবাসবে, কিন্তু বাচ্চারা তো বোরিং হয়ে যাবে, তাদের বুদ্ধিটা কিন্তু অতিরিক্ত, ঠিক না বলেও মেলার মতনও রেখে দিয়েছে, বাচ্চার যেন বোরিং ফিল না হয় তার ব্যবস্থাও এখানে করা আছে। তো বাবার তো যাই হোক অনেকই ভালো ফিল হচ্ছে বাবার, এতক্ষণ কিন্তু বোরিংয়ে লাগছিল তার, তো তার জন্য এই গাড়ি টাড়ি চালাবার ব্যবস্থা আর কি। তো গাড়ি উঠলো, তারপরে আবার নেক্সট স্টেপ এরোপ্লেন দেখেছিল, সেখানেও উঠলো। আর যাও মনে মনে ভেবেছিল, হয়তো মনে মনে এটাই ভাবছিল যে ওরও যদি টাইম পাসের জন্য কিছু থাকতো এখানে তাহলে বেশ ভালোই হতো, সেটাই হয়েছে হয়তো। ও এসব জিনিস দেখে এতটা মুখে বড় একটা স্মাইল এসেছে, কি বলবো গাইস তোমাদের কাছে। তো যাই হোক, বাচ্চারা খুশি থাকলে সব কিছুই ভালো লাগে, তাই না? তো দেখো বাবা এখানে একটু জাম্পিংটা খেলছে, তারপর এরোপ্লেনে উঠে গেল। এরোপ্লেনে ওঠার পর তারপর আর কিছু না, আমি ডাইরেক্ট চলে গেলাম আমাদের গুপ্ত বৃন্দাবন দেখতে। তো চলো আমাদের সাথে তুমিও চলো, তোমরাও চলো সবাই, কারণ আমি তো বৃন্দাবনেই যাইনি, তো গুপ্ত বৃন্দাবনের কাহিনীও আমি কিছু বলতে পারি না, শুধু দেখছি আর মা বলে বলে দিচ্ছে যে এটা হয়তো এটা আমরা বৃন্দাবনও দেখেছি, এমনটা কিছুটা লুকস এখানেও আছে। তো তার জন্য আর কি গুপ্ত বৃন্দাবন বলে আর কি। চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো। এখন গাইজ আমি রয়েছি গুপ্ত বৃন্দাবনের একদম শেষ পথের দিকে, মানে বেরোনোর রাস্তার দিকে রয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়ব। আর এইটাই এন্ডিং ছিল, যে দেখো আমাদের গোমাতার কোন অঙ্গে কোন দেবতা দেবী বাস করেন, তো সেটা এখানে একদম ক্লিয়ারলি আঁকা রয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন গুপ্ত বৃন্দাবনের এই এন্ডিংয়ে আমি রয়েছি, চলে যাব মানে বেরিয়ে পড়ব, আর বাকি মন্দিরগুলো দর্শন তোমাদেরকে করাবো, কিন্তু আজকে ব্লগটাকে এখানে এন্ড করব। নেক্সট ব্লগের অপেক্ষা করো, কিন্তু অনেক 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 কিছু রয়েছে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আজকে বাবার টাইমিং হয়ে গেছে ভাত খাবার, অনেক দুপুর হয়ে গেছে, তো তার জন্য আর কি চলে যাচ্ছি। তো চলো গাইস আজকে তাহলে আসি, আজকের ব্লগটাকে এন্ড করে ফেলি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ফিট অ্যান্ড ফাইন থেকো। আর হ্যাঁ, প্রচুর 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 কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটা। তো চলো এন্ডিংয়ে ভোলেনাথকে দেখাচ্ছি, সবাই মিলে একবার বলে দাও ওম নমঃ শিবায়। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।